ভারতের একসঙ্গে 15 মসজিদ বন্ধ করল হিন্দুত্ববাদী বিজেপি সরকার। ভারতের অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে উপযুক্ত কর্তৃপক্ষের আইনি অনুমতি ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে 15টি মসজিদ সিলগালা করে দিয়েছে স্থানীয় প্রশাসন। এই পদক্ষেপের পর রাজ্যের মুসলিম সংগঠনগুলোর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। শনিবার 13 জুন কলকাতার দৈনিক পূবের কলমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি অরুণাচল প্রদেশ আদিবাসী যুব সংগঠন নামের একটি স্থানীয় সংগঠন এসব ধর্মীয় প্রতিষ্ঠানকে অবৈধ দাবি করে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিতে বন্ধ বা হরতালের ডাক দেয়। এরপরেই মসজিদগুলো বন্ধ করার কঠোর পদক্ষেপ নেয় জেলা প্রশাসন। প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একজন সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেটের নির্দেশে জামা মসজিদ সহ ইটানগর রাজধানী অঞ্চলের 15টি মসজিদ বন্ধ করা হয়েছে। মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা এই ঘটনার পরপরই তীব্র ক্ষোভে ফেটে পড়েন। অল অরুণাচল প্রদেশ মসজিদ কল্যাণ কমিটি প্রশাসনকে অবিলম্বে মসজিদগুলো খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা আইনের পক্ষপাতমূলক প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে। AAPMWCর সদস্য গিহা লিম্পে সুলতান বলেন, প্রশাসন যদি মসজিদের বৈধতা ও নথিপত্র খতিয়ে দেখে, তবে একই মানদণ্ড অন্য সব সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রয়োগ করা উচিত। তথ্য অধিকার আইনের বরাত দিয়ে তিনি দাবি করেন, সম্পূর্ণ আইনি অনুমোদন ছাড়া রাজধানী অঞ্চলে আরো অনেক গির্জা, গুরুদ্বার, নামঘর ও মন্দির দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে, কিন্তু প্রশাসন কেবল মুসলিমদের উপাসনালয়ে লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে এই চাপ সৃষ্টি করছে। কমিটির নেতারা স্পষ্ট করেছেন, তারা আইনের বিরুদ্ধে নন, তবে কেবল একটি সম্প্রদায়ের প্রতি এমন বৈষম্যমূলক আচরণের তীব্র বিরোধী। উল্লেখ্য, ভারতের উত্তর প্রদেশের মিরাটে 168 বছরের পুরনো মসজিদ ঘুরিয়ে দিল দেশটির উগ্র ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার। র্যাপিড রেল ট্রানজিট নেটওয়ার্কের অজুহাতে মিরাট শহরের প্রসিদ্ধ দিল্লি রোডে অবস্থিত 168 বছরের পুরনো মসজিদ ঘুরিয়ে দিয়েছে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। মসজিদটি ভাঙার আগে স্থানীয়দের ব্যাপক বাধার সম্মুখীন হয় উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের প্রশাসন। পরবর্তীতে ব্যাপক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে রাতে মসজিদটি সম্পূর্ণরূপে ভেঙে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। নাটক সাজিয়ে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, মুসলিম সম্প্রদায়ের সম্মতিতে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য মসজিদটি ভাঙার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুসলিমরা জানায়, আমাদের কাছে এখনো এই মসজিদ ও জায়গার মালিকানার দলিল রয়েছে, যেখানে সুস্পষ্ট প্রমাণ রয়েছে যে এটি 1857 সনেরও আগে নির্মিত।